নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, ভারত সরকার 1 কোটি পরিবারের বিদ্যুৎ বিল ফ্রি করার লক্ষ্যে একটি যোজনা নিয়ে এসেছেন। যোজনার নাম প্রধানমন্ত্রী সূর্যাঘর যোজনা বা প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা বা ফ্রি বিদ্যুৎ যোজনাও আমরা বলে থাকি। এই যোজনায় আপনার বাড়ির ছাদে গভর্নমেন্ট থেকে সোলার বসিয়ে দিয়ে আপনার বিদ্যুতের বিল একদম ফ্রি করে দেওয়া হবে। এখানে আপনারা ম্যাক্সিমাম 300 ইউনিট বিদ্যুৎ ফ্রিতে পাবেন এবং শুধু ফ্রি নয়, উল্টে আপনি এখান থেকে ইনকামও করতে পারবেন। আপনার যদি বাড়ির ক্যাপাসিটি বড় থাকে তাহলে রুফটপ সোলার বা ছাদে সোলার লাগিয়ে দিয়ে সেখানে যে অতিরিক্ত বিদ্যুৎ হবে সেটা আপনার গভর্নমেন্টকে বিক্রি করে সেখান থেকে ইনকামও করতে পারেন। তো চলুন বন্ধুরা, আমরা আজকে জেনে নিই। আমরা এর সাবসিডি স্ট্রাকচার সম্বন্ধে প্রথমে জেনে নেব। আমরা সাবসিডি স্ট্রাকচারে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন 1 থেকে 2 কিলোওয়াট, তারপর রয়েছে 2 থেকে 3 কিলোওয়াট ইউনিট প্রতি। 1 থেকে 2 কিলোওয়াট পর্যন্ত আপনারা 30,000 টাকা করে সাবসিডি পাবেন। এরপরে আপনার প্রতি কিলোওয়াটে 18,000 টাকা করে সাবসিডি পাবেন। এরপরে আপনারা দেখতে পাবেন ভেন্ডার। এখানে কিন্তু অনেক ভেন্ডার রয়েছে। আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল সার্চ করলে ওয়েস্ট বেঙ্গলে যতগুলি ভেন্ডার রয়েছে সমস্ত ভেন্ডার এখানে দেখিয়ে দেবে। এরপরে আমরা কি করে অ্যাপ্লাই করব? আমরা অ্যাপ্লাই ফর রুফটপ সোলারে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দুটো ইন্টারফেস চলে আসবে, লগ ইন এবং রেজিস্ট্রেশন। আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে আমাদের স্টেটের নাম দিয়ে দেবো, ডিস্ট্রিক্টের নাম দেবো এবং আমাদের যে ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউটেড কোম্পানি তার নাম দিয়ে দেবো এবং এখানে আমাদের যে কনজিউমার নম্বর রয়েছে আমাদের বিল বা পেমেন্ট স্লিপ থেকে আমাদের কনজিউমার নাম্বারটা দিয়ে দেবো। দিয়ে এখানে সার্চ বোতামে ক্লিক করলে আমার এখানে নাম দেখিয়ে দেবে। তারপর আমরা প্রসেসে ক্লিক করব। প্রসেসে ক্লিক করার পরে এখানে আমাদের ফোন নাম্বার দিয়ে দেবো এবং সেন্ড ওটিপিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ফোনে ওটিপি আসবে এবং এখানে আমাদের মেল আইডি দিয়ে দেবো। মেল আইডি দিয়ে দেওয়ার পরে সাবমিট বোতামে নিচে ক্লিক করব। এরপরে এখানে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট, ওকে বোতামে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে যাবে। এরপর আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে এখানে আমাদের ফোন নাম্বারটি দিয়ে দেবো, দিয়ে লগ ইনে ক্লিক করব। এখানে আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আমরা প্রসেসে ক্লিক করব। প্রসেসে ক্লিক করার পরে এরকম একটা আমাদের পেজ খুলে যাবে। এই পেজে পরপর করে আমাদের পাশে আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং আমাদের 6 মাসের ইলেকট্রিসিটির বিল আমরা পাশে রাখবো। এরপর আমরা অ্যাপ্লাই করব। এখানে আমাদের নাম দিয়ে দেবো। এখানে আমরা কোন ক্যাটাগরি পড়ছি, এসটি, এসসি, ওবিসি, সেইটা আমরা ক্লিক করব। এখানে অলরেডি আমাদের অ্যাড্রেস থাকবে, অ্যাড্রেসটা আমরা এখানে অলরেডি থাকবে। এরপর আমরা অ্যাডিশনালি অ্যাড্রেস এখানে টাইপ করব। এখানে আমাদের অ্যাড্রেস লাইন 2তে আমরা কি গ্রামের নাম বা পাড়ার নাম লিখবো। এখানে আমাদের গ্রামের নাম লিখবো, এখানে আমাদের শহরের নাম লিখবো, আমাদের জেলার নাম লিখবো। স্টেটটা অলরেডি আমরা সিলেক্ট করেছিলাম, তাই স্টেট এখানে অলরেডি থাকবে এবং আমাদের পিনকোডটা দিয়ে দেবো। এরপরে পিনকোড দেওয়ার পরে এখানে আমি সিএসসি ভিএলই থেকে বা সিএসসি সেন্টার থেকে অ্যাপ্লাই করছি কিনা, যদি অ্যাপ্লাই করি ইয়েস করব, আর যদি আমরা নর্মালি ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করছি তাহলে এখানে নো করব। এরপর এখানে আমার ডিটেলস সমস্ত কিছু দেখিয়ে দেবে এবং আমার যে লোড কত রয়েছে, যে আমাদের বর্তমান মিটারে লোড রয়েছে 0.75, সেটা এখানে দেখিয়ে দেবে। এরপর আমাদের কন্ট্যাক্ট ডিটেলসগুলো অটোমেটিক এখানে সেভ থাকবে, দেখিয়ে দেবে। এরপরে নিচের দিকে চলে আসবো, ক্যাটাগরি আমরা সিলেক্ট রেসিডেন্টই করব। এরপর আমরা প্রপোজ সোলার প্ল্যান্ট, আমরা কত প্রপোজ করছি বা কত কিলোওয়াটের সোলারের জন্য আবেদন করছি, এখানে আমরা লিখবো 1 কিলোওয়াট, 2 কিলোওয়াট, 3 কিলোওয়াট। এখানে আমাদের কত ক্যাপাসিটি রয়েছে আমাদের ছাদে সোলার লাগানো সেটা লিখবো। ধরুন আমাদের 1 কিলোওয়াট সোলারের জন্য আমি অ্যাপ্লাই করলাম, কিন্তু আমাদের ক্যাপাসিটি রয়েছে 3 কিলোওয়াট সোলার লাগানোর জন্য। যদি বেশি হয় আমরা সেটা হয় সমান করবো বা বেশি আমরা এটা করতে পারি। তবে এক্ষেত্রে মনে রাখবেন, যেহেতু আমার কনজিউমারের বিলে 0.75 কিলোওয়াট অনুমোদন রয়েছে, তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব 1 বা 2 কিলোওয়াট আবেদন করার। একটা সামঞ্জস্য রেখে আবেদন করলে তবেই কিন্তু আমাদের অনুমোদন পাওয়া যাবে। এরপর আমাদের নিচে এইখানে বাড়ি যেখানে সেখানে আমরা জুম করে ল্যাড লংটি এখানে বসিয়ে দেবো। ক্লিক করলে অটোমেটিক ল্যাড লং বসে যাবে। এরপর আমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন এরকম একটা আমাদের আবেদনটি সম্পূর্ণভাবে হয়ে গেছে। এরপর লাস্ট 6 মাসের বিল একত্র করে স্ক্যান করে অথবা ডাউনলোড করে একসঙ্গে একটা পিডিএফ ফাইল করবেন, যার ম্যাক্সিমাম সাইজ 500 কেবির মধ্যে থাকবে, দিয়ে সেটা আপনারা এখানে আপলোড করবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন আপনার এখানে ডিটেলস পুরো দেখিয়ে দিয়েছে। যদি এডিট করার থাকে আপনার উপরে গিয়ে এডিট করতে পারেন, তাহলে এখানে সেভ করতে পারেন, অথবা যদি আপনি ফাইনাল সাবমিট করে থাকেন তাহলে এখানে ফাইনাল সাবমিশন আপনি করে দিতে পারেন।
এরপর আপনারা দেখতে পাচ্ছেন আপনার এখানে যে 6 মাসের বিলটি আপলোড সাকসেসফুলি হয়ে গেছে। ওকে বোতামে ক্লিক করলেন। এরপর এখানে ওকে করলেন। এরপর আপনার ব্যাংকে সাবসিডি নেওয়ার জন্য আপনি এখানে গো টু ব্যাংক ডিটেইলস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ব্যাংকের নাম লিখবেন, আইএফএসসি কোড লিখবেন, অ্যাকাউন্ট হোল্ডারের নাম লিখবেন, অ্যাকাউন্ট নম্বরটি লিখবেন। এখানে অ্যাকাউন্টের ক্যান্সেল চেক অথবা ফার্স্ট পেজের জেরক্স বা স্টেটমেন্ট যেকোনো একটি আপনি এখানে আপলোড করে দেবেন। দিয়ে এখানে সাবমিট টু MNRE তে ক্লিক করবেন। করলে আপনার এই ব্যাংকের ডিটেইলসটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এরপর আপনার এখানে অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট যেটা রয়েছে এখানে ক্লিক করলে আপনি এইরকম একটি পেজ দেখতে পাবেন, যেখানে আপনি আপনার আবেদনের সামারিটি এখানে দেখতে পাবেন। অ্যাপ্লিকেশন সামারিটি, আপনার নাম, কবে আপনি আবেদন করেছেন, মেল আইডি, কত আপনার লোড ক্যাপাসিটি রয়েছে, আপনি কত চাইছেন, আপনার রুফটপে কত ক্যাপাসিটি রয়েছে, সমস্ত তথ্য এখান থেকে আপনি যাচাই করবেন। এটি একটি প্রিন্ট আউট করে আপনার কাছে রেখে দেবেন। একইভাবে এখানে ডাউনলোড ই টোকেন এটা ক্লিক করবেন। করে এখানে আপনি কত ম্যাক্সিমাম সাবসিডি পাওয়ার যোগ্য আপনি দেখতে পাচ্ছেন। এখানে ৭৮,০০০ সাবসিডি পাওয়ার যোগ্য। ডিটেলস এখানে একটা বুকলেট আকারে দিয়ে দেওয়া হবে। আপনারা এটাও পারলে একটা প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন। তো এইভাবে বন্ধুরা আপনারা খুব সহজেই কিন্তু রুফটপ সোলারের জন্য আবেদন করতে পারেন। এটি সম্পূর্ণ অনলাইনে আবেদন করা যাবে। এরপরে WBCL থেকে আপনার ইন্সপেকশন হবে। ইন্সপেকশন হয়ে যাওয়ার পরে আপনার প্রজেক্টটি ফাইনালাইজ হবে এবং তারপরে ভেন্ডার থেকে আপনার সোলার প্ল্যান্ট বসিয়ে দেওয়ার পরে আপনার কিন্তু যে সাবসিডি অ্যামাউন্টটি রয়েছে সেটা আপনারা পাবেন। এরপর এখানে আপনারা অন গ্রিড অফ গ্রিড দুটো অপশন পাওয়া যাবে, তবে এই আবেদনের ভিত্তিতে কিন্তু আপনারা অন গ্রিডই পাবেন। এবং এখানে খুব একটা ভালো পজিটিভ দিক যেটা রয়েছে, আপনার অতিরিক্ত বিদ্যুৎ যেটা উৎপাদন হয় তাহলে কিন্তু আপনি সেই বিদ্যুৎটি কিন্তু আবার WBCL কে বিক্রি করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু আপনি টাকাও ইনকাম করে আপনার মিটারে অ্যাডজাস্ট করতে পারবেন। একটা দারুণ অপরচুনিটি রয়েছে। আপনারা সবাই কিন্তু বাড়ির ছাদে সোলার বসিয়ে এই প্রজেক্টের সুবিধা নিতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের বন্ধুরা? সবাই কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।